আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি পোয়া মাছের এই সুস্বাদু রেসিপিটি। প্রথমেই আমি পোয়া মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে দুই টুকরো করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং সবশেষে 1 চামচ লবণ। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাছগুলোর গায়ে মশলাগুলো মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে যেন সবগুলোতে সমানভাবে মশলাগুলো লেগে যায়। এই তো মাছের গায়ে আমার হলুদ এবং মরিচ মাখানো শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি লেজের অংশটা ভেজে নিব। এখানে আমি মোট 4টে পোয়া মাছ নিয়েছি। ভালোভাবে এপাশ ওপাশ আমি ভেজে নিব। খুব সাবধানে এটা উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালোভাবে দুপাশ ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি মাথার অংশটুকু ভেজে নেব। এই তো আমার সবগুলো মাছ একে একে ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 7 থেকে 8টার মতো কাঁচামরিচের ফালি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। এরপর দিয়ে দিব অল্প করে একটু পানি। এখানে আমি আধা চামচের মতো লবণ নিয়েছি। প্রথমে অল্পই দিতে হবে, যেহেতু এটি একটু ভুনা টাইপের হবে। লবণ যদি পরে লাগে তাহলে দেওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি আরেকটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো থেকে তেল ওঠা ওঠা ভাব হলেই আমি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এই তো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একদম চিকন না আবার বেশি মোটাও না, এরকম করে টমেটোটা লম্বা করে ফালি করেছি। টমেটোটা যদি একটু পাকা টাইপের হয় তাহলে খুব সহজেই গলে যাবে, আর যদি একটু শক্ত টাইপের হয় তাহলে গলতে একটু সময় নেবে। আপনারা খেয়াল করবেন আমি টমেটোগুলো ভালোভাবে গলে নিচ্ছি, তাই এখানে আমি আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এই পানিটাই সিদ্ধ হয়ে টমেটোটা গলে যাবে। এরপর আমি ঢাকনাটা উল্টে দিব। ঢাকনা উল্টানোর পর দেখা যাবে যে টমেটোটা গলে গিয়েছে। আমি হাতল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে টমেটোটাকে একদম ভালোভাবে গলে নিচ্ছি। এরপর আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই ঝোলটা শুকিয়ে মাছটা সেদ্ধ হয়ে শুকিয়ে আসবে। মাছটা ভাজার সময় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট 10% সিদ্ধ হওয়া বাকি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা যদি মনে করেন নিচ থেকে লেগে যেতে পারে তাহলে এভাবে নিচ থেকে লেড়ে দিবেন। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টে দেখব ঝোল প্রায় লাগা লাগা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ পর আমি চুলার জালটা অফ করে দিব, কারণ ঝোলটা একদম লাগা লাগা হয়ে এসেছে। এই তো এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। মজাদার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।